হ্যালো, আসসালামু আলাইকুম। গ্রাম থেকে আমার ছোটো ভাই আসছে। ওর এসএসসি পরীক্ষা শেষ হয়েছে যেদিন, ওর পরের দিনই ঢাকায় আসছে। তো বাড়ি থেকে আমিও ছোটো মানুষ, তো বলছি তেমন কিছু যাতে না দেন, টানতে অসুবিধা হবে। তারপরও মা টুকিটাকি প্রয়োজনীয় অনেক কিছু পাঠিয়ে দিল। নারিকেল দিল একটা, কিছু শুকনো মরিচ দিছে পুড়ে খাওয়ার জন্য। বাদাম দিতে নিষেধ করেছে, যেখানে খোটা বাদাম পাওয়া যায় দিতে হবে না। তারপরও প্রায় 2 কেজির মতো বাদাম পাঠিয়ে দিয়েছে। কেননা এখানে ঢাকায় ছোলা ছাড়া বাদামটা পাওয়া যায়, ওইটা খাইতে একটু সুবিধা হয়, ছেলা টেলার ঝামেলা থাকে না। আর এগুলো তো নিজেকে ক্ষেতের বাদাম। আর এই সবজির 6 ঘন্টা লাগে বরিশাল থেকে, আমাদের বরগুনা থেকে এখন আনতে। আগে তো একদিন লাগতো, এখন 6 ঘন্টা লাগে। তো ফ্রোজেন করা মাছ পাঠাইছে কিছু। বিশেষ করে এখানে সব করা যায়। আমি বলছি চিংড়ি মাছটার কথা বলছিলাম, তো কিনতে পায় না চিংড়ি মাছ। ওই ফ্রিজে যা ছিল আর কি, তা আমার সব দিয়ে দিচ্ছে মনে হয়। তো 6 ঘন্টা আসছে ফ্রোজেন করা বরফ, কিন্তু সব খুলেও নেয় মোটামুটি। ভালোই ছিল। এসে কাঁকড়া, সাগরের কাঁকড়া হয়তো খালামনের কাছ থেকে সংগ্রহ করছিলাম। তারপরে আর কি, আরও জানি কী কী, চিংড়ি মাছের সাথে বড় মাছের যে পোটলা করে রাখছে, পোটলা সহই দিয়ে দিয়েছে। মা বলে কথা, কবুতরের মাংস, মাশাল্লাহ। তারপর সবজির ভিতরে আমি বলছি কিছু দিতে হবে না, শুধু কটা কচুরলতি দিয়ে, কারণ আমগো দিকে কচুরলতি অ্যাভেলেবেল, অনেক খায়ও না কেউ। আর ঢাকা এখানে আমি যেন থাকি 120 টাকা কচুরলতি। মাঝে মাঝে যখন দাম কমে তখন হয় 100 টাকা সর্বোচ্চ, সর্বনিম্ন। তা আমি কচুরলতি, এত কচুরলতি দিয়েছে আল্লাহ, এত কচুরলতি পাশের পাশের মানুষের দিয়েও মনে হয় কমবে না, অনেকগুলো কচুরলতি দিয়েছে। এই কচুরলতি দিয়ে বাজার বেচতে গেলে 200-250 টাকার উপরে হবে। আসলে অনেক কচুরলতি দিয়েছে। আর একদম আমাদের নদীর পাশের কচুরলতি, তরতাজা। এই কচুরলতিটি দেখে আমার যে খুশি লাগছিল আল্লাহ। তো বেশি একটা ঝামেলা হয় না, কারণ গাড়িতে উঠতেই যতটুকু ঝামেলা হয়েছে, পরে গাড়ি আমার বাসার সামনেই নামাই দিয়ে গেছে, এখানে আমাদের গেট থেকে বাসায় আসতে 30 টাকা আসতে পারে। তারপর হচ্ছে লেবু, এগুলো হচ্ছে কাগজি লেবু, ছোট ছোট হয়, বললো রস হয়েছে ভিতরে, কিন্তু লেবুটি আরও একটু মনে হয় বড়ো হতো। এটা ছোলাটা একদম পাতলা থাকে, ভিতরে রস টয়টম্বুর থাকে। কিন্তু অনেকগুলো লেবু পাঠাইছে। আর এই লেবুগুলো যে গাছে হয় একটু বেশি হয় পরিমাণে। কাগজি লেবু তো, গাছটা যদি পারফেক্টভাবে যত্ন করা হয়, গাছ আর পাতা লেবু সমান হয়, মানে গাছের পাতা লেবু সমান হয়, এত পরিমাণ লেবু হয় যদি একটু করে রাখে। আসলে বাড়ি থেকে কোনো কিছু আসলে এটা একটা গিফটের মতো। এই প্যাকেটিং খুলতে এত ভালো লাগে, অন্য রকমেরই লাগে। আমি এত কিছু দেশে আমি তো জানিই না। ও আর দেশে এগুলো মেহেদি পাতা, এখানে অনেকগুলো মেহেদি আছে, মেহেদি পাতা লাগে। এখানে 10 টাকা 20 টাকা মেহেদি পাতা কিনতে গেলে তা দুই হাতের নখেও ঠিক মতো হয় না। তো বাড়ি থেকে আনছি মেহেদি পাতা, বাড়িতে যদি ফ্রিজে রাখি ফ্রোজেন করে রাখলেও অনেক দিন থাকে, সমস্যা হয় না। আর সব থেকে আমার প্রিয় খাবার যেটা, সেটা হচ্ছে কচু, মান কচু। আমগো বাড়িতে, গ্রামের বাড়িতে অনেক জাতের কচু আছে, সাহেব কচু, মান কচু, আমি অনেক কচুর নামও জানি না। তো সব থেকে আমি যে কচুটা পছন্দ করি সেটা হচ্ছে মান কচু। এই কচুটা রানলে গোচালোর মতো অনেক নরম হয়ে যায়, আর এটা সাদা হয়। এই কচুটা সাদা। আরও একটা কচু হচ্ছে লাল হয়, তো ওই লাল কচুটা একদম গোজালোর মতো, সবাই খাইতে পারে, গলা ধরে না। কিন্তু এইটা মাঝে মতো রিস্ক থাকে গলা দেওয়ার, তারপরেও আমি এই কচুটাই পছন্দ করি। যাই হোক, অনেক খুশি লাগতেছে, অনেক খুশি।